মাকে আমার কাছে আকর্ষিত করতে হলে আমার আর একটা বেবি নেওয়া দরকার। বেবি নাই, তোষান তামিম দুজনই বড় বড় হয়ে গেছে, ওর বেবি লাগবে। আমার যা যা করার আমি মোটামুটি সবই করে ফেলেছি, আর এগুলো আমার, আমিও রেডি হব একটু পরে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন শুকনা মরিচ টালতেছি সরিষার তেলে। তো ভর্তা হবে 3 রকমের, ডাল ভর্তা, আলু ভর্তা, ডিম ভর্তা, এই 3 রকমের ভর্তা হবে। তো সেটার জন্য শুকনা মরিচটা তেলে নিচ্ছি। শুকনা মরিচ টালা হয়ে গেছে আমার, এগুলাকে এখন আমি তুলে ফেলবো। আর হলো ভর্তাটা করব ধনিয়া পাতা, শুকনা মরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভর্তা হবে। ধনিয়া পাতা ফ্রিজে যতটুকু আছে, দেখি কতটুকু আছে, না হলে আপনাদের ভাইয়া তো বাহিরে যাবে। তোমার এই প্লেটটা দাও না, শুধু পরোটা ছিল না এখানে, দাও তো এটা তুলি। আপনাদের ভাইয়া এখন বাহিরে যাবে, বাহির থেকে গিয়ে ধনিয়া পাতা নিয়ে আসবে ইনশাল্লাহ। তো আমি এগুলোকে তুলি। পেঁয়াজ তো করাই আছে, যা শুধু কি ভর্তাটা করে ফেললেই হবে। আমার ভর্তা করা হয়ে গেছে। আমি এখন মুগ ডালের আর পোলাও চাল দিয়ে একটা সাদা খিচুড়ি করব, সাদা ভুনা খিচুড়ি। এখানে হলো আসলে কথা বলার সময় অনেক সময় কথা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়, আপনারা এটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে 1 কেজি পোলাওয়ের চাল আছে, আর এখানে আমি 1.5 কাপ রাইস কুকারের কাপের 1.5 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি একটু ভেজে নিয়েছি বলতে আমি ওভেনে 1.5 মিনিটের মতো দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। আপনারা যদি ওভেন থাকে মাইক্রোওয়েভে 1.5 মিনিট দিলেই ভাজা হয়ে যাবে। একটু ছড়াইয়ে দিবেন প্লেটের মধ্যে এভাবে করে, আর না হলে একটু একটা ফ্রাই প্যান বা একটা তাওয়াতে একটু ভেজে নিবেন, তাহলে হবে। তো এখন আমি এইটাকে খুব সুন্দর করে ধুয়ে নিব, 3-4 বার করে ধুয়ে নিব। ধুয়ে তারপরে মুগ ডালের সাদা খিচুড়িটা করব। একদম সিম্পল ওয়েতে সাদা খিচুড়ি হবে। তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ রেসিপিটা। ভর্তা হয়ে গেছে আমার। তো সাদা খিচুড়িটা রান্না করার জন্য তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ আর হলো পেঁয়াজ কুচি দিয়েছি। এটা নর্মাল সয়াবিন তেল। এখন পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি সেই চাল আর ডাল সুন্দর করে ধুয়ে একদম পানিটা ঝরিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিব। আর ওই দিক থেকে আমি রাইস কুকারে রান্না করব রেডিমেড খিচুড়ি মিক্সের প্যাকেট 2টা। সেজন্য আমি এই যে এখানে রাইস কুকারে রান্না করব। আমি দিয়েছি কি জানি বলে সরিষার তেল দিয়েছি। এই খিচুড়িটা সরিষার তেলে রান্না হবে। তো তেলটা মনে হচ্ছে ফুটে উঠেছে। এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একসাথে 2টা কাজ করতেছি, সমস্যা নাই, হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। তো ভালো করে পেঁয়াজটাকে এখন এই তেলের সাথে খুব ভালো করে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিব। আমি নর্মালি প্যাকেট খিচুড়ি কিভাবে রান্না করে সেটা আমি আপনাদেরকে কয়েকবার দেখিয়েছি, তাই আজকে আর ওইভাবে রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমি রান্না করে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দিক থেকে তো আমার সুন্দর মতো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি সেই চাল মুগ ডাল এটার মধ্যে দিয়ে দিব। তারপর এখানে আমি একটু আদার পেস্ট, একটু রসুনের পেস্ট দিব, লবণ দিব, বাস পোলাও যেভাবে রান্না হয়, সাথে শুধু ডালটা অ্যাড করেছি, এছাড়া আর কিছুই না। বিসমিল্লাহ। এই পর্যায়ে ক্যামেরাটা একটু রাখি। এই তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলো আদা, রসুন আর একটু পেঁয়াজের পেস্ট পরিমাণ অনুযায়ী, আর দিয়েছি লবণ। সব দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নিব। ভেজে যে চুলায় গরম পানি করতে দিয়েছি, চাল আর ডাল যেমন দিয়েছি তার ডাবল আমি এখানে পানি দিয়ে দিব। আপনারা চাল ডাল যে কাপ দিয়ে মেপে নিবেন সেই কাপের ডাবল পানি দিয়ে দিবেন। চুলার জালটা ফার্স্ট একটু দাঁড়িয়ে দিবেন, তারপরে একটু কমিয়ে সুন্দর করে কুক করে নেবেন, তাহলেই হয়ে যাবে আপনাদের এই সাদা খিচুড়ি। সবকিছু পোলাওয়ের মতো, কিন্তু এখানে আবার ভুলেও পোলাও অনেকে দুধ দেন, সেই দুধটা দিতে যাবেন না। আমি নর্মালি পোলাওতে দুধ দেই না, আমার কাছে ভালো লাগে না। ঠিক আছে, আমি সুন্দর করে ভেজে তারপরে বসিয়ে দেই। তাহলে
এই তো আমার মুগ ডালের খিচুড়িটা বসিয়ে দিয়েছি, এখন রেডিমেড খিচুড়িটা রান্না করছি। তো এখানে পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছিল, তার মধ্যে আমি দিয়ে দিলাম হলো একটু আদার পেস্ট, একটু রসুনের পেস্ট, একটু পেঁয়াজের পেস্ট, একটু না আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি। তো এটাকে একটু হালকা হালকা একটু ফ্রাই করে নিব। তারপরে এখানে আমি খিচুড়ি মিক্সের প্যাকেট 2টা কেটে দিয়ে দিব, আর সাথে দিব স্বাদ অনুযায়ী লবণ। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে হয়ে যাবে রাইস কুকারে সুন্দর মতো, খুব একটা ঝামেলার কিছু না। এই তো আমার মশলাটাও খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আমি এখন এই যে খিচুড়ির প্যাকেট দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে সব দেয়া থাকে, কিছু আলাদা করে দিতে হয় না, ডাল, চাল, মশলা, মানে গুঁড়ো মশলা আর কি। আর হলো কি জানি বলে, তেজপাতা, দারচিনি, এলাচ। তেজপাতা, দারচিনি, এলাচ এত পরিমাণে দেয়া থাকে যেটা আসলে বলার মতো না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ কিন্তু দেয়া থাকে না, তাই লবণটা বুঝে দিতে হবে। আমি 2 চামচ দিলাম, আশা করছি এটাই এনাফ। লাগলে ভাতে খাওয়ার সময় নিয়ে খাওয়া যাবে, বেশি হয়ে গেলে সমস্যা। এখন খুব ভালোভাবে আমি এটার সাথে, মশলার সাথে এটাকে ভেজে তারপরে হলো করবো কি জানি বলে, পানি দিয়ে দিব। প্যাকেটের গায়ে লেখা আছে পানি কতটুকু দিতে হবে, সেই অনুযায়ী পানিটা দিয়ে দিব। একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হয় আর কি। তো ভালোভাবে ভেজে নিই। সুন্দর একটা স্মেল আসা শুরু হয়ে গেছে কিন্তু। তো আমার সাদা খিচুড়ি হয়ে গেছে। এই যে সাদা খিচুড়ি খুব সুন্দর মতো হয়েছে, একদম ঝরঝরা হয়েছে সাদা খিচুড়িটা। মুগ ডালের পরিমাণটা কম, এই কারণে দেখতে সুন্দর লাগছে। এখানে আমি ভাবতেছি ইলিশ মাছ, জোড়া ইলিশ এনেছিলাম, সেটা পুরোটাই আমি সুন্দর কেটে নিয়েছিলাম ওদিনকে। আর ইলিশ মাছ ভেজে রাখবো হলো এই যে এইখানে। ইলিশ মাছের তেল ছিটতেছে কেন বুঝলাম না, চালটা একটু কমাই দিই। তেল সেটার তো কথা না, ভাজতে গেলে তেল ছিটুক, সমস্যা নেই, জাল কমায় আস্তে আস্তে ভাজতে হবে। এই যে ইলিশের ডিশ, এই ডিশে সার্ভ করবো। আর এই যে মিক্স খিচুড়িটা হয়ে গেছে, এটা এই যে সুন্দর হয়েছে একদম। এই যে এত তেজপাতা, দারচিনি, এলাচ দেয়া থাকে প্যাকেটের মধ্যে, এগুলো বাঁচতে বাঁচতে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। আর মুরগিটা তো কালকে কষিয়ে রেখেছিলাম, এটা মুরগি মনে হচ্ছে না, এটা গরু বা খাসির মতো লাগতেছে। এটাকে সার্ভ করার আগে আর একবার একটু হালকা গরম করে নিব, তাহলেই হয়ে যাবে। তেল মুছতে মুছতে শেষ। আমি ওইগুলা ইলিশ মাছটা ভাজা হলে বেগুনটা ভাজবো, ভেজে তারপরে গিয়ে একটু ফ্রেশ হবো, খাবার নিব, তারপরে আস্তে ধীরে রেডি হবো ইনশাল্লাহ। আর এটা ভেজে নিই। এই তো আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে, খুব সুন্দর করে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর এদিক থেকে আমার ইলিশ ভাজাটাও হয়ে গেছে। আমার যা যা করার আমি মোটামুটি সবই করে ফেলেছি, ডান। এখন আমি রেডি হব। আমি এখানে ইলিশ ভর্তা, এই যে ডিমের ভর্তা, তারপরে এই যে আলুর ভর্তা, আলুর ভর্তার পাহাড়। ডাল ভর্তা একটু কম, কারণ ঘন ডাল আছে, এই কারণে ডাল ভর্তার পরিমাণটা একটু কম করেছি। এই যে আমাদের তরমুজ সুন্দরী, আমার বানানো পিঠা, পাটিসাপটা পিঠা, এই যে সুন্দর করে সার্ভ করেছি। তারপরে সেই যে রসগোল্লা, রসগোল্লাটা খেতে আসলেই খুবই 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 মজা। তো এগুলো আমার রেডি। এই যে এখানে একটু ডেকোরেশন করেছি। আজকের ব্লগে পুরো ডেকোরেশনটা আশা করি আপনারা দেখতে পাবেন। এখানে হলো সার্ভ করবো পুদিনা আর লেবুর শরবত। এই ডিসপেন্সারটা সুন্দর করে ক্লিন করে রেখেছি। এখানে 1 টাইম গ্লাস রেখেছি, 1 টাইম বাটি, প্লেট, তারপরে এই যেগুলা কি বলে, চামচ, টিস্যু সবই আছে, একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি। আরো অনেক কিছু অ্যাড হবে, আরো অনেক কিছু আসবে। যখন যেটা আসবে, যখন যেটা অ্যাড হবে, সেগুলো আপনাদের সাথে আস্তে ধীরে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমার এখন রান্নাঘর ক্লিন হয়ে গেছে, ফ্রেশ হয়ে এখন আবার আপনাদের সামনে আসতেছি। তো এই যে রেডি হব। এই জামাটা পরবে আমাদের জান্নাত বুড়ি, এটা জান্নাত বুড়িরই জামা। ঈদে যখন আসছিল তখন আমার এখানে রেখে চলে গেছিল, তো এইটাই পরবে। তো ওর জন্য এই রোশন রাখো এগুলা। আমার 2 ছেলে না, মেয়েদের চাইতে কোনো অংশে কম না। আমি কোনো কিছু এগুলা বের করলেই লাভ দিয়ে চলে আসবে এগুলো ধরার জন্য। রাখো 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 রাখো। নেকলেস না, এটা বল নেকলেস। না 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 কি এটা?
পাই না ফিঙ্গারিং ফিঙ্গারিং তোষান ছিড়বে বাবা। ছিড়বে না তো আমি জান্নাতের জন্য চুড়ি কিনছিলাম, এই যে চুড়ি। তো জান্নাতের ড্রেস আর চুড়ি রেডি, জান্নাত আসলে আস্তে ধীরে জান্নাতকে রেডি করে দিব। দুইটাই লাল হ্যাঁ দুইটাই লাল। আর এগুলো আমার, আমিও রেডি হব একটু পরে। আমি মাত্র হলো ফ্রেশ হয়ে আসলাম, এখন আস্তে ধীরে রেডি হব। যারা আপুরা বের হয়ে গেছে, আপুরা আসতেছে অন দা ওয়ে। রাশেদা ভাবি কখন আসবে ঠিক নাই, ভাবি তো কাছে, ভাবি ভাববে আস্তে ধীরে যাই, আস্তে ধীরে আস্তে আস্তে কখন যে আসে আল্লাহ জানে। তো এই যে এই টিকলিটাও পরবো, আশা করছি ইনশাআল্লাহ ভালোই লাগবে। আমি এখন 75 এই যে দুই ভাই তার দাদির নিয়ে আসা ড্রেস পরেছে। তোষানেরটা একটু লম্বা, তাবিবেরটা ঠিক আছে, না ভালোই লাগতেছে, কালারফুল ড্রেস। আমি 75 তোষানেরটা একটু প্লাস সাইজ হয়ে গেছে। আমার ছেলেরা স্বাস্থ্য নাই তো, এই কারণে জামা গলা দিয়ে নামাই দিলে নিচে চলে আসে। তো ভিডিওর শুরুর দিকে দেখলেন যে বাসায় একটা খুব সুন্দর কিছুর আয়োজন করতেছি। আমি একা না, আমরা সবাই মিলে বাসায় একটা সুন্দর আয়োজন করতেছি আর কি। তো এত কিছু সাজানোর পরে আমার কাছে মনে হলো, মানে সাজানোর পরে মনে হলো যে একটু তাবিয়াকে ফোন দিয়ে দেখাই। তাবিয়া মানে খুব পছন্দ করে, খুব সুন্দর কিছু মানে হলে দেখায়, ওকে দেখাইলেও খুব পছন্দ করে। তো প্রথমে ফোন দিলাম আম্মুকে ফোন দিলাম। আম্মুর আবার জ্বর আসছে, তো আম্মু দেখলাম যে শুয়ে আছে। তারপরে ভাইয়ার সাথে কথা বলতেছিলাম, তো ভাইয়াকেও দেখাইলাম। তো ভাইয়া জিজ্ঞেস করতেছে যে কি অনুষ্ঠান, কি উপলক্ষে অনুষ্ঠান। তা আমি বললাম এই ব্যাপার, এই উপলক্ষে অনুষ্ঠান, এগুলা নিয়ে ভাইয়ার সাথে কথা বলতেছিলাম। তো তাবিয়াও দেখলো, তাবিয়াও দেখে খুব মজা পাইলো, বলতেছে যে তোষান, তাবিয়াও দেখে খুব মজা পাইলো, বলতেছে ফুপ্পি তোমার বাসায় কি ভাইয়া তাবিব, তোষান ভাইয়ার জন্মদিন, ও তাবিবকে ডাকে হলো ছোটু। আমার খুব মজা লাগে, তাবিব আরও মাত্র 1.5 মাসের ছোট বড়, তাবিবকে তাবিবও ডাকে না, ভাইয়াও ডাকে না, বলে ছোটু। আর তাবিব আবার তাবিয়াকে দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়। তোষানকে বলে তুতান, তুতান ভাইয়া, তুতান। তোষান বলতে পারে না, তুতান। তোষানের নামটা অনেকেই উচ্চারণ করতে পারে না, তোষানের নামটা অনেকেই ঠিক মতো লিখতে পারে না। ওর নাম বাংলায় হলো তওকার, তালবের সহায়কার, দন্তের ন, আর ইংলিশে TOSHAN, তোষান। তো অনেকেই পারে না। আমি হেইজ বলাতে আবার অনেকে হয়তো ভুল ধরতে চলে আসতে পারেন। এটা কিন্তু তোষানকে পড়াইতে গিয়ে জানছি ওরা এইস বলে না, ওরা হেইজ বলে, এই কারণে আমি হেইজ বলেছি। যাই হোক, যাদের ভুল ধরার তারা ভুল ধরবে, ওটা নিয়ে কথা বলে লাভ নাই। তো ভাইয়ার সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে না মনটা একটু খারাপ হয়ে গেল। আমি জিজ্ঞেস করি নাই নিজ থেকে, কারণ ভাইয়াকে একটা জিনিস নিয়ে বারবার জিজ্ঞেস করলে ভাইয়া খুবই বিরক্ত হয়। তো আমিও যথারীতি দেখাচ্ছিলাম, এই করছি, এগুলা রান্না করছি, এরকম এরকম ডেকোরেশন করছি। তো ভাইয়া নিজেই বলতেছিল যে পাসপোর্টটা সেই ঢাকায় হয়ে আছে, কয়েকদিন ধরে দেখাচ্ছে, আপডেট দেখাচ্ছে যে হয়ে আছে, এখনো পাবনায় এসে পৌঁছায়নি। তো এগুলো কাগজপত্র সবকিছু ঠিকঠাক করছে হলো আসিফের মাধ্যমে। বললো যে আসিফকে জিজ্ঞেস করলাম, আসিফ বললো মামা আপনি পাবনায় গিয়ে খবর নেন। তো আমার কাছে না মানে খারাপ লাগতেছিল, যে খুব কষ্ট লাগতেছিল যে আর কয়েকটা দিন হাতে মাত্র বাকি। তো তোষানের জন্মদিন আছে সামনে, আমি চাচ্ছিলাম তোষানের জন্মদিনের আগেই সবাই আসুক। তোষানও অনেক চাচ্ছে যে ওর নানু, ওর ভাইয়া, মামা মামি সবাই ওর জন্মদিনের আগে আসবে, সবাইকে নিয়ে ও জন্মদিনটা সুন্দর করে সেলিব্রেট করবে। ওর ভাইকে নিয়ে কোথাও ঘুরতে যাবে, মানে ইয়েকে নিয়ে কি বলে তানকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। তো যাই হোক, ভাইয়া বলতেছিল যে দেখি আমি কালকে পরশুর দিকে পাবনায় গিয়ে খবর নিব। বলতেছে ভাইয়া জিজ্ঞেস করলো যে এখন প্লেন ফেয়ার কেমন। আমি বললাম যে এরকম এরকম, যদি একটু আগে করা যায় টিকিটটা তাহলে প্লেন ফেয়ারটা একটু কমে পাওয়া যাবে। তারপরে ভাইয়া জিজ্ঞেস করতেছিল যে কি জানি বলে, মানে ভিসা করতে তো আর খুব বেশি সময় লাগে না। তাই আমি বললাম যে না, ভিজিট ভিসাতে তো অত বেশি সময় লাগে না, খুব ইজিলি ভিজিট ভিসা হয়ে যায়। ফোনের মেমোরি ফুল হয়ে গেছে। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন ভিজিট ভিসা করতে কেমন কি কি দরকার হয়। ভিজিট ভিসাতে খুব বেশি কিছু না, 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে, তারপরে হলো আর যেন কি লাগে, 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, ছবি লাগে, আর সম্ভবত এখন যেহেতু ই ভিসা, এখন হলো পাসপোর্টের ফটোকপি হলেই সম্ভবত হয়ে যায়, আমি যতটুকু জানি আর কি। তো আসলে খুব চাই যে তাড়াতাড়ি আসুক। তোষানের জুনের 16-17 তারিখে সম্ভবত কোরবানির। তো
কোরবানি ঈদের পরপরেই তোষানের ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে। ফাইনাল এক্সাম শেষ হয়ে গেলে টানা 2 মাসের বন্ধ তোষানের। আমি চাচ্ছিলাম এই বন্ধটার মধ্যেই আমার ফ্যামিলি সবাই আসুক, তাহলে আমরা সুন্দর ঘুরতে পারবো, আনন্দ করতে পারবো, একসাথে মজা করতে পারবো, টাইম স্পেন্ড করতে পারবো। আর ওই দিনকে তাসলিমা নাকি আম্মুকে ফোন দিয়েছিল, তো আম্মুর সাথে তাসলিমার কথা হয়েছে। তাবিয়া বুড়ি হলো আমাদের জান্নাত পাখিটাকে দেখতেছিল। তাবিয়া আবার জান্নাতকে অনেক পছন্দ করে। তো তাবিয়া নাকি জান্নাতকে দেখে বলছে, জান্নাত আমি তোষান তাবিবের বাসায় যাব না, আমি তোমার বাসায় যাব, আমি তোমার কাছে থাকবো। তাই আমাকে আম্মুও বলতেছিল, আবার তাসলিমার সাথে কথা হচ্ছিল, তাসলিমাও বলতেছিল যে তোমার ভাতিজি তোমার বাসায় যাবে না। আমি বললাম সমস্যা নাই, আমার এয়ারপোর্ট থেকে আমার ভাতিজিকে আমি না আনবো না, এয়ারপোর্টে তুই আনতে যাইস, তুই আমার ভাতিজিকে নিয়ে যাইস। তাবিয়াকেও বলতেছিলাম তোমার তাহলে আমার কাছে আসতে হবে না, তুমি এয়ারপোর্ট থেকে জান্নাতের বাসায় চলে যাও। তো তাবিয়া ছোট বাচ্চা খুবই পছন্দ করে। তা আমি বলতেছিলাম যে তাবিয়া তোমার জন্য মনে হয় আমার আরেকটা বেবি নিতে হবে, তুমি যেহেতু আমার বাসায় আসতে চাও না, আমার তোষান তাবিব বড় হয়ে গেছে, এখন আরেকটা বেবি নেওয়া দরকার আমার মনে হচ্ছে, কারণ তুমি তো আমার বাসায় আসতে চাও না, তুমি বেবি যে বাসায় আছে তুমি সেই বাসায় যাইতে চাও। তাইলে এখন তোমাকে টানতে হইলে, তোমাকে কাছে আনতে হইলে, তোমাকে আমার দিকে আকর্ষিত করতে হইলে আমার আরেকটা বেবি নেওয়া দরকার। কারণ হলো বেবি ছাড়া যেহেতু তোমার ভালো লাগে না। তো ও আসলে বাচ্চা খুবই পছন্দ করে, যেমন ওর মামাতো বোন আছে মানহা, তারপরে ওর মামাতো ভাই আছে আব্দুল্লাহ, এখন আবার নতুন একটা বেবি হয়েছে রোজা। তো ওদেরকে রোজাই তো না, মরিয়মের বোনের নাম তো রোজাই রাখছে সম্ভবত, আমি ঠিক বলতে পারবো না, মনে হয় রোজা, প্রথমে শুনেছিলাম। তো ওদেরকে ও খুব পছন্দ করে। তাই এদিকে আবার আমার তো কোনো বেবি নাই, তোষান তাবিব দুজনই বড় বড় হয়ে গেছে, ওর বেবি লাগবে, বেবি দরকার। তো এই কারণে তোষান তাবিবকে দিয়ে ওর হবে না, খেলতে পারবে না ওদের সাথে, জান্নাতকে লাগবে। তো মজাই লাগে আসলে, সত্যি কথা, ছোট বাচ্চাদের ইয়ে শুনলে। কিন্তু মনটা আসলে একটু খারাপই লাগছে যে ভাইয়ার পাসপোর্টটা তাড়াতাড়ি পেয়ে গেলে, তাড়াতাড়ি ভিসাটা করে ফেললে না অনেক শান্তি পেতাম, যে একটা জিনিস বুঝতাম যে হ্যাঁ ভিসাটা হয়ে গেছে, এখন তো যখন তখন টিকিট করলেই হয়ে যাবে। তো দেখা যাক, আপনারা সবাই দোয়া করবেন আর কালকের ব্লগটার জন্য অপেক্ষা করবেন। কালকে আশা করছি একটা সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।